দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দিনহাটার সিতাইয়ে জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার করল কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রার্থী নিশীথ প্রামাণিক। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বৃহস্পতিবার সিতাই চৌপথি এলাকায় বিজেপি প্রার্থী নিশীথ জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ চান। উল্লেখ্য, বুধবার বিকেলে সিতাই চৌপথিতে বিজেপির সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সভা হয়নি। অভিযোগ, সভা উপলক্ষে কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, পাল্টা আক্রমণের ঘটনা ঘটে। উভয় পক্ষের আহত হয় বেশ কয়েকজন। সেই সভা না হলেও এদিন বিজেপি প্রার্থী নিশীথ সেখানে জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার করেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থীর এদিন ভোট প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। এদিন সিতাই ব্লকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়, দলের কোচবিহার জেলা সম্পাদক দীপক রায়, জেলা সম্পাদক অজয় রায়, মহিলা সংগঠনের জেলা নেত্রী দীপা চক্রবর্তী সহ অনেকেই। এদিন বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী জনসংযোগ শুরুর আগে স্থানীয় একটি মন্দিরে পুজো দেন নিশীথ প্রামাণিক। মন্দিরে পুজো দেওয়ার পরই কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ শুরু করেন। এদিন সিতাই বাজারে বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ বলেন, সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ চলছে। একদিকে পুলিশি সন্ত্রাস, তার সঙ্গে তাল মিলিয়ে তৃণমূলের হারমাদদের সন্ত্রাস চলছে। ছাত্র যুব শিক্ষিতদের কর্মসংস্থান নেই। এ রাজ্যে মা বোনেদের কোনো সম্মান নেই। সন্দেশখালিতে মায়েদের সম্মান লুণ্ঠিত হয়েছে। যখন দিনের পর দিন সেখানে মায়েদের সম্মান লুট হচ্ছিল, সেখানে তখন বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ কি করছিলেন? মন্ত্রী বলেন, শেখ শাহজাহান একা নয়, এরকম অনেক শেখ শাহজাহান বাংলার আনাচে কানাচে রয়েছে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়কের ঘনিষ্ঠ একজন, সেও শেখ শাহজাহানের আরেক রূপ। এমন একজন রয়েছে সিতাই কেন্দ্রের বিধায়কের সঙ্গে, যাকে মহিলাদের অসম্মানিত করার জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এমন লোককে নিয়ে সিতাইয়ের বিধায়ক চলছে। তৃণমূল নেতা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন বলেন, আলিপুরদুয়ারের সোনার দোকানে ডাকাতির মামলার প্রধান অভিযুক্ত কেন্দ্রমন্ত্রী। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এখন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঢাকার জন্য তৃণমূল নেতাদের নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এতে লাভ কিছু হবে না। বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, উনি একজন সমাজ বিরোধী। সোনার দোকানের ডাকাতির ঘটনায় অভিযুক্ত একজন চোর ডাকাত অন্যজনকে তো তাই ভাববে। নিজের চরিত্রটাকে আয়না দিয়ে দেখুক, উনি কি ছিলেন, কতবার জেল খেটেছেন, কতটা সৎ পবিত্র লোক। যার বিরুদ্ধে সোনা চুরির অভিযোগ, ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে, তিনি আবার কোনো ভালো লোক? সিতাই বিধানসভার বিধায়ক, তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন, সেও শেখ শাহজাহানের আরেক রূপ। আপনারা জানেন, এমন একজন রয়েছে সিতাই বিধানসভার বিধায়কের সঙ্গে, যাকে এই ধরনের মহিলাদের অসম্মানিত করার জন্য, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করবার জন্য পার্টি থেকে বহিষ্কার করে রাখা হয়েছিল। এমন লোককে নিয়ে আজকে সিতাইয়ের বিধায়ক চলছে। ভাবতে লজ্জা হয়, আজকে ভাবতে লজ্জা হয় যে তৃণমূল কংগ্রেসের কতটা নিচে নেমে গেছে, কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, যারা স্কুল কলেজে পড়ে, তাদের পরিবার থেকে যদি কেউ তৃণমূল কংগ্রেসটা করে, তারা স্কুল কলেজে গিয়ে প্রকাশ্যে বলতে লজ্জা বোধ করে যে তাদের বাবা বা তাদের পরিবারের কোন সদস্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আজকে এতটা তলানিতে থেকে গেছে তৃণমূল কংগ্রেসের সম্মান। আপনারা ভাবুন, রাজ্যে যখন বেকাররা হাহাকার। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়।
শেমরক ফ্লোরেট স্কুল, গোধুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। লড়াইটা করেছে যারা নিজেরা আঘাত পেয়েছে, পুলিশের আঘাত যাদের উপর হয়েছে, যাদের শরীরে এখনো আঘাত, যাদের মাথা ফেটেছে, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লেগেছে, তারা পুলিশের লাঠির মার খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে উঁচু করে ধরে রেখেছিল। আমি সেই সৈনিকদের, সেই লড়াকু যোদ্ধাদের আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধুলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। জানেন যে সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ, একদিকে পুলিশি সন্ত্রাস, সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তৃণমূল কংগ্রেসের হারমাতদের সন্ত্রাস, সারা বাংলা জুড়ে একটা অরাজকতার পরিবেশ। ছাত্র যুবর কর্মসংস্থান নেই, যারা শিক্ষিত, যারা যুব, তাদের কর্মসংস্থান নেই, পয়সা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে, শিক্ষিত বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। সারা বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ। আজকে শিক্ষামন্ত্রী তিনি জেলে বসে রয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ঘর খুঁজলে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে বেরিয়ে আসছে। আজকে মা বোনদের কোনো সম্মান নেই। সন্দেশখালীর ঘটনা কারোর অজানা নয়। আজকে সন্দেশখালীতে মায়েদের সম্মান সেখানে রাতের পর রাত সেখানে লুণ্ঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান সন্দেশখালীতে মায়েদেরকে রাত্রিবেলা পিঠে ভাজার নাম করে ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে তাদের উপর চলত অসাধারণ, তাদের উপর অত্যাচার। আজকে যখন দিনের পর দিন মায়েদের সম্মান সেখানে লুট হচ্ছিল, কোথায় ছিল বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ? তখন কি করছিলেন? সন্দেশখালীর মায়েরা যখন গর্জে উঠল, সন্দেশখালীর মায়েরা যখন মা দুর্গার রূপ ধারণ করে হাতে লাঠি তুলে নিয়ে আন্দোলনে নেমে উঠল, গর্জে উঠল, আর সেই গর্জনে কালীঘাটের টালির চাল পর্যন্ত কেঁপে উঠল।